আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। এই জিহ্বাটা বড় ভয়ঙ্কর। এই জিহ্বার মাধ্যমে মানুষ মিথ্যা সাক্ষী দিয়ে মানুষকে মানুষ বছরকে বছর জেল হাজত খাটাইতেছে, আছে না নাই? এই জিহ্বার কারণে মানুষ মিথ্যা কথা বলে সংসারের মধ্যে দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব, বাবার সাথে সন্তানের কলহ, স্বামী স্ত্রীর ভিতরে কলহ, বাবার সাথে সন্তানের কলহ সৃষ্টি করার এই মাধ্যমটা হচ্ছে মানুষের জবান। হচ্ছে কি হচ্ছে না ভাই আমার? এই জন্য আপনি যদি মুসলমান হন, আপনার জিহ্বাটারে মুসলমান বানাইতে হবে। আপনি যদি মুসলমান হন, আপনার হাত মুসলমান হইতে হবে। আপনার হাতের দ্বারা, আপনার কলমের লেখার দ্বারা যদি কোনো অন্য মুসলমান ক্ষতিগ্রস্ত হয়, বুঝতে হবে আপনি এখনো একেবারে খাঁটি মুসলমান হইতে পারেননি। এই জন্য সাবধান থাকবেন। আপনি জবান দিয়ে কি বলছেন, আপনার হাতের মাধ্যমে অন্য কোনো মুসলমানের ক্ষতি হচ্ছে কি হচ্ছে না, আমাদের সকলের সচেতন হইতে হবে যেন আমার মুখের দ্বারা, আমার হাতের দ্বারা যেন অন্য কোনো মুসলমানের ক্ষতি না হয়। আল্লাহর নবী বলেন, হাদিসটা বয়ান করেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমানের কি দাম, মুসলমানের কি সম্মান, এটা বুঝাইতে যে ঘটনাটা একটু বলি। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন শ্রেষ্ঠ সাহাবী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি ছেলে। বলেন যে রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমি দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতুফু বিল কাবা, কাবার চারপাশে কি করতেছে? কি করে ভাই? আমি একদিন দেখলাম যে আমার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার চারপাশ দিয়ে ঘুরতেছে। কে দেখছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটা আবার আব্দুল্লাহ ইবনে আব্বাসের থেকেও বর্ণিত আছে। রাসূলুল্লাহর আপন চাচাতো ভাই বর্ণনা করেছেন, আবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ বয়ান করেছেন হাদিসটা, যে দেখে যে রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল কাবা, ইয়াতুফু বিল কাবা। একবার দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার চারপাশ দিয়ে কি করতেছে? ঘুরতেছেন দেখলাম। ওয়া হুয়া ইয়াকুল, আর ওই সময় রাসূলুল্লাহকে কি যেন বলতে শুনলাম, কিন্তু কথাগুলো আব্দুল্লাহ ইবনে ওমর বললেন আমি শুনছি। আল্লাহর নবী কি বলেছেন? কাবা ঘরের চারপাশ দিয়ে ঘুরে, আমরা জানি পৃথিবীতে যত জায়গা আছে সবচাইতে শ্রেষ্ঠ জায়গা তার নাম হলো বাইতুল্লাহ, ঠিক না? বাইতুল্লাহ এত দামি। আল্লাহ পাক বলেন, ও নবী আমার আপনি জানায়া দেন সমস্ত মুসলমানের উপরে প্রত্যেকটা দিন 120টা রহমত আল্লাহ পাক এই দুনিয়ার মানুষের উপরে, মাখলুকাতের উপরে আল্লাহ নাজিল করেন। সুবহানাল্লাহ। কয়টা রহমত? 120টা রহমত আল্লাহ পাক নাজিল করেন আমাদের উপরে। এর মধ্যে সিত্তুন আলী তাইফিন, যারা কাবার চারপাশে ঘোরাঘুরি করে, প্রত্যেকটা দিন চারপাশে ঘুরে, ওই ব্যক্তিদের উপরে আল্লাহ পাক 60টা রহমত নাজিল করেন। কয়টা? যারা কাবার চারপাশ দিয়ে ঘুরে তাদের উপরে হয় 60টা। আরবাউন আলিন নাজিরিন, আরবাউন আলিল মুসাল্লিন, যারা কাবা বাইতুল্লাহ সামনে নিয়ে নামাজ পড়ে ওই ব্যক্তিদের উপরে আল্লাহ পাক প্রত্যেকটা দিন 40টা রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। কয়টা? এরপরে আর
আল্লাহ রসুল বলেন ইশরিন আলিন নাজিরিন, যারা তাকায় তাকায় বাইতুল্লাহর চেহারাটা দেখে, কিচ্ছু পড়ে না, শুধু তাকায় দেখে আল্লাহ পাকের ঘর কালো গিলাপ দিয়ে ঢাকা, এর মধ্যে আল্লাহ পাকের ঘর আছে, এটা তার মনের কল্পনার মধ্যে আসে আল্লাহ পাকের ঘর এটা। এই কথা মনে মনে চিন্তা করে, আল্লাহ রসুল বলেন আল্লাহ পাক তার উপরে 20টা রহমত নাজিল করেন। যেই ব্যক্তি ঘরে তার উপরে 60টা, যেই ব্যক্তি নামাজ পড়ে তার উপরে 40টা, যেই ব্যক্তি তাকায় তাকায় দেখে তার উপরে 20টা, কত হয়ে গেল? তাহলে কাবা ঘরের সম্মান মর্যাদা কত আপনারাই বুঝেন। পৃথিবীতে যা কিছু আছে, যত জায়গা আছে, সবচাইতে শ্রেষ্ঠ জায়গা বাইতুল্লাহ, ঠিক আছে না ভাই? আল্লাহ নবী বাইতুল্লাহর চারপাশ দিয়ে ঘুরতে স্যার বলতেছেন, ও বাইতুল্লাহ, তোমার সম্মান, তোমার মর্যাদা, তোমার সুগ্রাণ বড় মধুর, তোমার জন্য পৃথিবীর সমস্ত মাগো মানুষ পাগল পাড়া, মানুষ তোমার জন্য দেওয়ানা হয়ে যায়। আমরা বাংলাদেশের মানুষ যারা হজ উমরা যারা করেন নাই, যাইতে মন চাই কি চায় না? মাওলারে একবার হলো বাইতুল্লাহ খানাই কাবা বাইতুল্লাহ রাসূলুল্লাহর সবুজ গম্বুজটা একবার স্বচক্ষে দেখার একটু সুযোগ করে দাও। আমরা বলি কি বলি না? একবার হলো যাইতে চাই। আর যেই ব্যক্তি একবার গেছে তার মন চাই বারবার যাই, ঠিক না? ঠিক ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেন ওই কাবা ঘরের চারপাশ দিয়ে রাসূলুল্লাহ ঘোরেন আর বলেন, কাবা তোমার সম্মান, তোমার মর্যাদা, তোমার সুঘ্রাণ বড় মধুর, তবে কাবা মনে রাখো, তোমার সম্মান, তোমার মর্যাদা যেমন, তোমার চাইতে ওয়াল্লাযী নাফসি মুহাম্মদ, ওই আল্লাহ পাকের কসম যার হাতে মুহাম্মাদের জান রয়েছে, ওই আল্লাহ পাকের কসম করে বলি রে কাবা, মুসলমান তাদের রক্ত, তাদের সম্পদ, তাদের সম্মান কাবা তোমার চাইতেও বেশি। আল্লাহ পাক কাবার চাইতেও বেশি সম্মানিত করে এই মুসলমান জাতিকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। মুসলমান কাকে বলা হয়? মুসলমান বলা হয়, আপনাদেরকে একবারে সংক্ষেপে বলে দেয় মুসলমান কাকে বলা হয়। মুসলমান বলা হয় মরা লাশ। দেখছেন কেউ মরা লাশ? দেখেন নাই মরা লাশ? মরা লাশকে যখন গোসল করানো হয়, সাবান দেওয়া হয়, এরপরে দেখবেন যে আপনার আগরবাতি দেওয়া হয়, গরম পানি দেওয়া হয়, সাবান দেওয়া হয়, বড়র পাতা দেওয়া হয়, হয় কি হয় না? যখন মরা লাশকে গোসল করানো হয়, মরা লাশটি কখনো বলতে পারে একটু আস্তে আস্তে ডলো আমাকে? মরা লাশ কি কখনো বলতে পারে আমার একটু পানি দাও? মরা লাশ কি বলতে পারে আমার চোখের ভিতরে সাবানের পানি গেছে, জ্বলাপোড়া করে, একটু দেখো যে একটু ঠান্ডা পানি দেওয়া যায় কিনা? বলতে পারে? ঠিক তদ্রূপ ভাবে আপনি যদি মুসলমান হন, মুসলমানের কাজ হলো আল্লাহ এবং আল্লাহ রসুল যেটাই বলেছে ওটাই আপনার পালন করতে হবে। আপনার ভালো লাগুক আর না লাগুক, ওটাকে আপনার মেনে নেওয়ার নামই হচ্ছে মুসলমান। সুবহানাল্লাহ। বুঝেন নাই? যেমন মরা লাশ কিছু বলতে পারবে না, যেই ব্যক্তিরা ধোয়ার কাজ করবে সে যেভাবে ধোয়াবে ওইভাবেই তাকে ধুইতে হবে, কিছু বলার থাকবে না। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূল যেটা বলেছে আপনার ভালো লাগুক আর না লাগুক, ভালো লাগতেও পারে আপনার, নাও লাগতে পারে, যেটা ভালো লাগবে সেটাও মানতে হবে, যেটা ভালো না লাগবে সেটাও মানতে হবে, এটাকে বলা হয় মুসলমান। বোঝা গেল? কমপ্লিট। এই জন্য মুসলমান আমরা শুধু গরু খাওয়া মুসলমান না। আমরা কি শুধু গরু খাওয়া মুসলমান? আল্লাহ পাক যেটা বলেছেন, রাসূলুল্লাহ যেটা বলেছেন, আমার পক্ষেও যাইতে পারে, আমার বাবার পক্ষেও যাইতে পারে, আমার দাদার পক্ষেও যাইতে পারে, আমার বিপক্ষেও যাইতে পারে, আমার স্ত্রীর বিপক্ষেও যাইতে পারে, এরপরেও চলে যাওয়ার পরে আমার মানতে হবে। এটার নাম হলো কি? মুসলমান। মনে থাকবে, মুসলমানের মুসলমানিত্বকে টিকায় রাখার জন্য যেটা যেটা বলা হয়েছে, পারবো কি পারবো না? রাসূলুল্লাহ বলেছেন আল মুসলিমু আখুল মুসলিমিন, এক মুসলমান হলো আর এক মুসলমানের কি? ভাই। আপনারা আয়না দেখেছেন? আয়নার সামনে যখন আপনাকে দেখা হয়, আপনার চেহারার উপরে, আপনার শরীরের উপর কোথাও যদি স্পট থাকে দেখা যায় কি যায় না? যায় না ভাই? আপনি আয়নার সামনে যদি আপনার দেখেন যে আপনার মুখের ভিতরে ময়লা আছে, আপনার শরীরের ভিতরে ময়লা আছে, আপনার পোশাকের ভিতরে ময়লা আছে, পোশাকে যদি ময়লা থাকে আয়নায় দেখার পরে ওই সময় কি ওটা কেসি দিয়ে কেটে ফেলেননি ভাই? কি করেন? পরিষ্কার করেন না? ঠিক তদ্রূপ ভাবে আপনি মুসলমান, আপনার যদি কোনো একটা দোষ ত্রুটি অন্য মুসলমান যদি আপনাকে ধরাইয়া দেয়, আপনি কি তার শত্রু হবেননি ভাই?
বলে যে মাশাআল্লাহ ভাই, আপনি তো আমার আয়নার মতো, আয়নার সামনে যেমন দাঁড়াইলে আমার দোষ ধরা যাইতো, আপনি মুসলমান, আপনি আমার দোষ ধরাই দেওয়ার কারণে, আমার ভুল ত্রুটি সংশোধন করানোর কারণে আমি আপনাকে ওয়েলকাম জানাই, আপনি আমার মুসলমান ভাই হিসেবে আমার উপকার করেছেন।